তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, যেটা দেখে মানে এখন যখন আমি দেখছি সেটা দেখে আমি পুরো মতিমুগ্ধ হয়ে থাকছি। সেটা কি তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। বাড়িতে যত নারকল তেল ছিল সবটাই আমি আমার মাথায় দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যাই হোক, উদারি ফাদারে চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কালকে আমি সারাদিনে সব যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলোকে সর্ট করেছি। এখন যেগুলো বাইরে বার করতে হবে সেইগুলোও করে নিয়েছি। ভাইয়ের জন্য সেদিন শপার স্টপ থেকে কয়েকটা জামা প্যান্ট কিনেছিলাম, সেইগুলোও বার করেছি। আজকে যদি মানে ওই সাইডে যাই, মানে আজকে আমি স্যালনে তো যাবো, তারপর যদি টাইম পাই তাহলে হয়তো বাড়ি থেকে ভাইকে দিয়েও আসবো। তো এখন ওইগুলো একটুখানি সর্ট করতে হবে। অ্যান্ড আমি কোথাও গিয়ে কোনো কাজই করতে পারবো না। কেন? কারণ মাংগুলি সব সময় আমার আশেপাশে থাকবে। বাবা, একটু যদি বাইরে যাস তাহলে একটু কাজগুলো করতে পারি না? হ্যাঁ চুংলি বুলি, ও চুংলি, তুই মুখটা চুপ করে আছিস কেন? তুই কিছু নিয়েছিস মুখে? না নেয়নি, সবসময় সন্দেহ করি আমরা ওকে বেকারি। হ্যাঁ বাবা, তুমি ভালো বাচ্চা। ম্যাঙ্গোকে একটুখানি বাইরে রেখেছি, তাই ডাকছে এখন। ও আমাকে কোনো কাজও করতে দেবে না, আবার এইদিকে ঘরে থাকলেও জ্বালাবে, বাইরে বার করে দিলেও ভাউ ভাউ করবে। এই হচ্ছে ওর জীবন। যাই হোক, আগের দিন কি বলে জানো, মাকে বলেছিলাম মানে যে অনেকগুলো না শাড়ির ব্লাউজ বানানো হয়নি, তো সেইগুলো মাকে দিয়ে এসেছিলাম। আর মা একই জায়গা থেকে আমাদের ওই পাড়াতেই একটা দোকান হচ্ছে খুব ভালো, সেখান থেকেই মা সব কটা ব্লাউজ বানিয়ে দিয়েছে। অল টুগেদার 8টা থেকে 9টা ব্লাউজ বানানোর ছিল, সেটা হয়ে গেছে। আর এইটা একটা শাড়ি, এটা একটুখানি ওই কি বলে না, পিকো করতে দিয়েছিলাম। এই শাড়িটা ওইখানে দড়ি বাঁধা আছে, এই শাড়িটা পিকো করতে দিয়েছিলাম, প্লাস এই শাড়িটাও পিকো করতে দিয়েছিলাম। ম্যাঙ্গোকে খুলেই দিতে হবে, নাহলে চিৎকার করে ফাটিয়ে দেবে। কিচ্ছু আর করিনি। আমি না খুব ভালো একটা অকেশনের জন্য ওয়েট করছি, যখন আমি এই শাড়িটা পরবো। এটা হচ্ছে হলো প্যাথানি শাড়ি, যেটা পুনে থেকে কিনেছিলাম। ওটাই হচ্ছে না আমার জীবনের সবথেকে এক্সপেন্সিভ শাড়ি। তো সেইটা পরার জন্য আমি ওয়েট করছি। বাট ভালো কোনো অনুষ্ঠান না পেলে আমার মনে হয় যে এটা পরবো না, কোনো স্পেশাল অকেশনে এটা পরবো। আর একটা কথা, সেটা হচ্ছিল যে কাঞ্জিভারমটা আমার শ্বশুরবাড়ি থেকে গিফট করেছে, আজকে ওটাও নিয়ে যাবো। ওটারও ব্লাউজ ট্লাউজ বানাতে দিয়ে দেবো। কি খাচ্ছিস? দেখেছো ঘরে কেন ঢুকতে দিই না? কাগজ খেয়ে নেয় বলদটা। এই আকর, কি খাচ্ছিস এটা? কি খাচ্ছিস এটা? খাওয়ার জিনিস? বাদ বাকি কাগজটা কোথায়? এইগুলো এখন গুছিয়ে রেখে দেবো। আর একটা জিনিস, লাস্ট 2 দিন ধরে না আমাদের হাউস হেল্পে যে দিদি আছে সে আসছে না। আমাকে প্রথম দিন তো বলেই গেছিলো যে আমি একদিন আসবো না, কিন্তু তারপরে কেন আসছে না বুঝতে পারছি না। ফোনও করেছি, বাট ফোনও ধরছে না। তো একটু ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছতে হবে, কারণ ঠাকুর আছে, তো ঠাকুরে পুজো দিতে হবে, তো ঘর বাড়িও পরিষ্কার করতে হবে, ম্যাঙ্গোর খাবারও রেডি করতে হবে। তো টাইম ল্যাপসে দিয়ে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করি, কারণ আমার আজকে বেরানোরও আছে, স্যালনে যাবো। তোমাদেরকে বলেছিলাম না যে ম্যাঙ্গোকে এক একটা করে টয় দেবো। কালকে এখানে প্যাকেটটা রাখা ছিল, গোছানো হয়নি, এখানে রেখেছিলাম। একা একা এসে এই টয়টাকে বার করে নিয়েছে, তারপর থেকে আর এই টয়টাকে ছাড়ছে না। তো আমরা আর কিছু বলিনি। ম্যাঙ্গো পছন্দ হয়েছে তোর টয়টা? নিয়ে নেবো? রেখে দেবো? দেবো রেখে? ঠিক আছে, খেল, নে খেলো। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, যেটা দেখে মানে এখন যখন আমি দেখছি সেটা দেখে আমি পুরো মতিমুগ্ধ হয়ে থাকছি। সেটা কি তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। অ্যান্ড সেটা হলো আমাদের এই ঠাকুর যেখানে রাখা আছে সেই জায়গাটা। এই দুটো ওয়াচ না আমরা পেয়েছিলাম অ্যানিভার্সারি গিফট হিসাবে, পাশাপাশি রেখেছি। আর আমার এত সুন্দর লাগছে। প্লাস এখানেও দেখতে পাচ্ছ এইটা মায়াংরা দিয়েছিল, সেটাও আমি এখানে হ্যাং করেছি। ক্যামেরাতে তোমরা অতটা আই থিঙ্ক ভালোভাবে বুঝতে পারছো না, বাট রিয়েল লাইফে এত সুন্দর লাগছে না এই জায়গাটা, তোমাদের কি বলবো। প্লাস এটাই হচ্ছে আমাদের ব্যালকানি, খোলামেলা হাওয়া আসে, তো খুব সুন্দর লাগছে। এইগুলো এইভাবে রাখবো না, ছোট্ট টাইপের কার্পেট বা ছোট্ট টাইপের কিছু একটা রেখে তারপরে রাখবো। অ্যান্ড এটাতে না মানে কোনো গাছপালা লাগাতে পারবো না, কারণ এটা কাঁচের আছে, তো এটাকে ফুটো করা যাবে না নিচ থেকে। তো এটাতে আমরা ধরে রাখো কিছু ফুল এনে রাখলাম, রজনীগন্ধা এনে রাখলাম, তাহলে ওভারঅল অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর লাগবে দেখতে। আর এখানে সবসময় পাখি উড়ে বেড়ায়, এখানেও পাখি আসে, তো বেশ সুন্দর লাগছে এই জায়গাটা।
আমি জানি না তোমাদের কেমন লাগলো এই জায়গাটা, বাট আমি কালকে এইসব গুছিয়েছি, তারপর থেকে আমি শুধু দেখেই যাচ্ছি অমি বলছে তুই কী দেখছিস এতক্ষণ ধরে। আমি জানি না কেন আমার এই জায়গাটা এত সুন্দর লাগছে সাজানোর পর, মানে ওই দুটো জিনিস রাখাতে না, আর যেহেতু কাঁচের ওই বাসগুলো না, তো মানে ঠাকুরের এই ইয়ের সাথে না খুব ভালোভাবে যাচ্ছে। প্লাস আমাদের এখানে থিমটা হচ্ছে ব্লু কালার, তো ওটা হালকা পেস্টেল ব্লু কালার, তো সব কিছু খুব ভালো লাগছে দেখতে। আর একটা জিনিসও করেছি, দাঁড়াও দেখাচ্ছি। আর একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছিল এইটা, অলরেডি তোমরা দেখেই নিয়েছিলে, এটাকে এইভাবে সেট আপ করে রেখেছিলাম। নতুন দুটো অ্যাডিশন যেটা করেছি সেটা হচ্ছিলো এই ক্যান্ডেলগুলোর, এত সুন্দর এই ক্যান্ডেলগুলোকে দেখতে যে আমি মনে হয় যে আমি কোনোদিনও এইগুলো বার্ন করবো না। বাই দ্য ওয়ে এটা তুষার আর ওয়াইফ দিয়েছিল, সেদিন আমি খুব কনফিউজ ছিলাম, বাট এটা যখনই কেউ ঢুকবে না দরজা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে খুব ভালো লাগবে। তো হ্যাঁ, এখানেও একটুখানি ছোটো চেঞ্জ করেছি। কেমন লাগছে তোমাদের ছোটো ছোটো চেঞ্জেসগুলো আমাকে একটু জানিও। অনেক গল্প হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। ম্যাঙ্গো একটু মুছে দিবি নাকি ঘরটা মামাকে? ও পারবে না, আমি করে নিচ্ছি। এই দেখো, এই ডাইরেকশন থেকে বা এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই এরকম লাগছে দেখতে। ম্যাঙ্গোকে বলছি না, ম্যাঙ্গো তুই চলে যা, দেখাই কেমন লাগছে, ও ফ্রেমে থাকবে। তো হ্যাঁ, এরকম লাগছে দেখতে। আর একটা ফেসিলিটিও আছে, মানে এই জানলাটাকে আমি এই পাশেও সরিয়ে দিতে পারি, তাহলে এই জায়গাটা পুরো খোলা হয়ে যাবে। আমি জানি না কেন আমার খুব ভালো লাগছে, মেবি আই এম রং অর রাইট, আই ডোন্ট নো, বাট হয় না যে এক একটা জিনিস নিজেরই দেখে ভালো লাগে, সেরকম হচ্ছিল ব্যাপারটা। আজকে আমাদের কাজের দিদি আসেনি দেখে রিয়াঙ্কা ঘর বাড়ি মুছছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মুছে স্নান টান করেও বেরোবে। আর এই ওই শোকে ম্যাঙ্গো তখন থেকে চুপচাপ বসে আছে। ম্যাঙ্গো, মা বেরোবে তো কি হয়েছে, পাপা আছে তো, পাপার সাথে থাকবো আমরা। ও এখনো তো বোঝোও নি যে আমি বেরোবো, তুই ইচ্ছে করে বলে দিলি। সব বোঝে, তুই কি ভাবিস কি, সব বোঝে। আমি সব কিছু করে ঠয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বেরাচ্ছি, স্যালনে যাচ্ছি। আর এটা নিয়ে নিয়েছি, এটাতে বেসিক্যালি সব ভিজে গেছে কেন, এটাতে বেসিক্যালি কিছু ইকুইপমেন্টস আছে যেটা কিনা স্যালনে যে রিল ফিলগুলো তৈরি হয় না, সেইগুলোতে হেল্পফুল হবে। আমি একটুখানি ব্লাউজ বানাতে এসেছি এখানে, প্রিয়াঙ্কা রয় কর্মকারের কাছেই দেবো ব্লাউজ বানাতে। মানে এই শাড়িটার ব্লাউজ পিসটা কোনোভাবে হারিয়ে গেছে, তো দেখেছি কি রেডিমেড অপশান পাই। ওখানে ব্লাউজ বানাতে দিয়ে দিলাম, এখন সব ইকুইপমেন্টসগুলো নিয়ে স্যালনে যাচ্ছি। দেখে নাও, পৌঁছে গেছি স্যালনে। আজকে স্যালন পুরোপুরিভাবে হাউসফুল চলছে। আজকে কী বার? আজকে বুধবার, বাট হ্যাঁ হাউসফুল চলছে। যে কোনো ওনার যখন এসে দেখবে যে হ্যাঁ স্যালনে সব এখন ফুল চলছে, সবাই কাজ করছে, সবারই মন ভালো লাগে, তাই না জয়দীপ? মন ভালো লাগে তো। সবাইকে আজকে জিজ্ঞেস করছি কেমন এনজয় করলে সেদিন। এই দেখো তানভীর কি বলছে, বলেছো আমি চুজ করে দিয়েছি, সেটা কি তোমরা জানো? বলছে ওই পার্টিতে কি সব থেকে বেস্ট আউটফিট নাকি অমিতের ছিল। ভালো ছিল না বলো? বলছিল কিনবে না, কিনে কত সুন্দর লাগছে। হ্যাঁ যাক, ভালো হয়েছে, অমিতের লুকটা সবার ভালো লেগেছে। আমি ভাবছিলাম যে হ্যাঁ কেমন লাগবে কি না লাগবে, তারপর আমি কি জোর করে ওকে কিনেছি। বাই দ্য ওয়ে এখন একটুখানি ওয়েটিংয়েও আছে, তো এখন আর ব্লগ করতে পারবো না। আমিও একটুখানি ট্রিটমেন্ট করাবো যখন টাইম পাবো। একটু সবাই ফাঁকা হলে ওয়েটিংয়ে যারা আছে তারা চান্স পাবে। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, এত ভালো রেসপন্স পেয়েছি অফারের উপরে যে আমরা সবাই মিলে ঠিক করেছি যে অফারটাকে এক্সটেন্ড করে দেবো। 6টা থেকে 7টা অফার চলছে, যেরকম হাইড্রা ফেশিয়ালের উপরে 3000 টাকা অফ চলছে, দেন ভিটামিন সি ফেশিয়ালের উপরে 1000 টাকা অফ চলছে, এরকম অনেক অফার চলছে, স্ক্রিনে মেনশন করে দেবো। আর পুরো যা অফার আমি দিয়েছিলাম পুরো মাস কিন্তু সেই অফারগুলো চলবে, তাই তো জয়দীপ? 28 ফেব্রুয়ারি অবধি। এটা কি 25 তো লিপিয়ার না, তো 28 ফেব্রুয়ারি কিন্তু অফারগুলো চলবে, তোমরা এসে অ্যাভেল করতে পারো। তো আমি একটুখানি টাইম পেয়েছি, তাই একটুখানি ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা করিয়ে নিলাম। বাই দ্য ওয়ে তোমরা যদি ওলাপ্লেক্স ট্রিটমেন্ট করাতে চাও এই মাসে এসো। কেন বলো তো, ওলাপ্লেক্সে 1000 রুপিস অফ আছে। স্টার্টিং হয়ে হচ্ছিলো 2,999 থেকে, বাট এই মাসে চলছে হচ্ছিলো 1,999 থেকে স্টার্টিং। তো আই থিঙ্ক হয়ে গেছে হেয়ারটা, থ্যাংক ইউ, ভালোই হয়েছে, ভালোভাবে সেটও হয়ে গেছে।
আমি এখন এখান থেকে বেরাচ্ছি, উপরে একটুখানি যাবো, একটা রেস্টুরেন্ট আছে ব্যারেলস বলে একটা জায়গা আছে, ওখানে যাব। আমি আর মৌসুমি আজকে ওখানেই মিট করব। তো ও আসেনি, ও 5 মিনিটের মধ্যে চলে আসবে। আমি উপরে গিয়ে দেখি কি কি আছে খাবারে। আমি এই মাত্র বলছি কি মৌসুমি আসেনি, আমি উপরে যাচ্ছি। এবার উপর থেকে দেখি ওর আওয়াজ শুনতে পাচ্ছি, আর আসছি। দেখে না, আমি ওর সাথে কোনো কথা বলবো না। কেন? কারণ আমার অ্যানিভার্সারি মিস করেছে, বাট রাগও করতে পারবো না, কারণ হ্যাঁ ওর একটু জ্বর ছিল। হ্যাঁ সেই জন্য। এত কান্নাকাটি করছিল। হ্যাঁ আমি সত্যি কথা বলতে যেতাম টেনশনে থাকতাম। না না না, সেটা ঠিক আছে, ওই জন্য তোকে আমি কিছু বলছি না, না হলে আমি উপরে রাগ করে কথা বলতাম না। আরে আমি কি ভেবেছিলাম জানিস, যে হ্যাঁ। আমি স্পিকে নিয়ে যাবো। আমি আসলে কি বলতো, আমি একটু আন্টিকে দেখাতাম। ও হ্যাঁ, মা তো এখন অবধি দেখেনি। আরে হ্যাঁ, এখন তো সবে যাবে, দাঁড়া না, দেখা হয়েই যাবে। আমি ভেবেছিলাম যে সবাই মিলে একসাথে একটুখানি দেখা হবে। ঠিক আছে। আরে অনেক দিন আছে, তুই তো টেনশন করিস না সব কারণে। যাই হোক, আমরা এখানে মেনু কার্ড নিয়ে নিয়েছি, আমরা এখন জমিয়ে খাবো। আমরা খাই এইটুকু, সেটাই জমিয়ে খাবো। আরে তোর অ্যানিভার্সারির জন্য কিনেছিলাম। ও আরে গিফট, অ্যানিভার্সারি গিফট আমার আর শেষ হচ্ছে না অ্যানিভার্সারির। কি হয়েছে না, মানে অ্যানিভার্সারিতে যেতাম বলে কেনা ছিল, তারপরে যাওয়া হয়নি। তারপর আজকে যাওয়া হয়নি, আর দেওয়া হয়নি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। আমি দেখতে পাচ্ছি আমার ফেভারিট চকলেট আছে এখানে। আর জানি তোর ফেভারিট। হ্যাঁ, আমার এত ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। Say it's me you've been looking for, like I've been looking for you, like I've been looking for you, like I've been looking for you, like I've been looking for you. আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রচুর প্রচুর গল্পও আমরা করে নিয়েছি। এখন ও চলে যাচ্ছে বাড়িতে, আমিও চলে যাচ্ছি বাড়িতে। বাই বাই। হ্যাঁ আসবো নেক্সট উইক, তারপরে উইকে প্ল্যান করছি। আমি এখন এখান থেকে বেরাচ্ছি। এখানে একটা গাড়ি রেখে দিয়েছি, তুই একটু সামনে গিয়ে, ও হ্যাঁ দেখ গাড়িটা মুভ করছে। চল এখানে দেখে নাও, সালনে এখনো অবধি কাজ বাজ চলছে। প্রায় অলমোস্ট ক্লোদিং টাইম হয়েই গেছে, 8টা বেজে গেছে। Say it's me you've been looking for, like I've been looking for you, like I've been. এসে গেছি বাড়িতে, ভাইয়ের জন্য সবকিছু নিয়ে এসে, এদিকে ভাই বাড়িতে নেই। ফোন করলাম আমি। হ্যাঁ, সাউথ সিটিতে ওর একটা কাজ পড়েছে, সাউথ সিটির পাশেই না? সাউথ সিটির পাশে কি বলো, দেবরাজের ফ্ল্যাটে থাকে ওইসব। আচ্ছা, ওর সাথে আমি দেব যে ফ্ল্যাটে থাকে। তো যাই হোক, কালকে আবার আমাদেরও নেমন্তন্ন আছে, বাট আমাদের তো আর হবে না যাওয়া। বাট হ্যাঁ, বলেছিল আমারই একজন সাবস্ক্রাইবারের ওখানে। কি মা, কেমন আছো? এরকম তাকিয়ে আছে হট করে, তুই ব্লগিং এ ভুলে গেছিস কিরকম কথা বলতে হয়? না, মা, কেন ঠিক করে তো কথা। ভাবলাম ভাই যদি থাকে তাহলে ওকে দেখাতাম যে কি কি ওর জন্য কিনেছি, বাট ভাই নেই। তো আর আমি ফোন করলাম, তুমি দেখবে। আমি আবার ফোনও করলাম যে ভাই তুই কি আসবি, বলছে 11টা আমার ঢুকতে হতে। আমি তো অতক্ষণ থাকতে পারবো না, 10 মিনিটের জন্য যাচ্ছি। গেছো অনেক সকালে। পরে দেখে নেবো 5-6 দিন পরে। এখন ওর সাথে দেখা হবে না, আমার মার্চ মাসে দেখা হবে, কারণ বলতে এখন সব বিয়ের ডেট পড়ছে না, এই ভিডিও বিজি থাকবে। তোমরা দেখলেই সকালবেলা আজকে আমাদের রান্না দিদি ওরা সব কেউ আসেন, তো রিয়াঙ্কা আর আমি সব ম্যানেজ করছি। সকালবেলা রিয়াঙ্কা ম্যানেজ করে নিয়েছে, সব ঘরবাড়ি মুছে নিয়েছে। আর আজকে ডিসাইড করেছি যে রাত্রে রান্নাটা আমি করবো। রিয়াঙ্কা বেরিয়েছে, আমি বেরোইনি, ওই জন্য ম্যাঙ্গো চেল্লাচ্ছে কেন জানি না। আর যাই হোক, আমি এখন কি রান্না করছি, কিছু স্পেশাল রান্না করছি। আমার স্পেশাল মানে হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি প্রিপারেশন সব হয়ে গেছে, এখন রান্না স্টার্ট করবো। তো রিয়াঙ্কা এসে পুরো সারপ্রাইজ হয়ে যাবে যে আজকে বিরিয়ানি, কেন কি রিয়াঙ্কা বিরিয়ানি খেলে শুধু আমার হাতেরই খায়। আর আমার তো বিরিয়ানি ভালো লাগে, বাট বাইরে খাওয়া আমি এখন প্রেফার করি না। বিরিয়ানি যখনই খাই বাড়িতেই করে খাই, খুব কমিয়ে দিয়েছি, অলমোস্ট নেগলিজেবল। তো এখন সেই রান্নাটাই হচ্ছে, হয়ে গেলে তোমাদের দেখাবো। আমার বিরিয়ানি অলমোস্ট শেষ রান্না। আজকে একটু অন্যরকম ভাবে করছি, একটু অথেন্টিক, মানে একদম যেটা অরিজিনাল বিরিয়ানি বানানোর প্রসেস, সেটা স্টার্ট করছি। দেখো আমরা তো বাড়িতে এক্সাক্ট রেস্টুরেন্ট পাই না করতে, যতটা চেষ্টা করি মানে যেরকম ভাবে দেখে দেখে আস্তে আস্তে ওটাকে মডিফাই করার, সেটাই করি। কি হলো বাবা, আমি তো ব্লগ করছি, আমারই তো আওয়াজ, আমি আওয়াজ করছি বাবা, আর কেউ না। যাই হোক, তো সেরকম ভাবে করি, তো বাড়িতে এক্সাক্ট তো হয় না। তো আজকে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে তো সেই রেসিপিটাকে ফলো করে এক্সাক্ট চেষ্টা করছি যাতে একদম এক্সাক্ট রেস্টুরেন্টের মধ্যে করতে পারি। দেখি কি হয় না। আমার সব প্রিপারেশন ডান, এখন শুধু লেয়ারিং পেন্ডিং, লেয়ারিংটা করবো। আমি তো চেল্লাচ্ছি, আমি কথা বলছি বাবা, থেকে আমার কথা গলার আওয়াজ চিনিস না বাবা? আমার কি গলার আওয়াজ তুই চিনো না তুমি? হ্যাঁ, বসো, সেট। হ্যাঁ, এখানে বসো, আমার রান্না হয়ে গেলে আমরা একসাথে খেলো, বল নিয়ে খেলো। দাঁড়া 2 মিনিট দাঁড়া। তো যাই হোক, এখানে আমার খোয়া ক্ষীর এসে গেছে, যেটা অথেন্টিক বিরিয়ানিতে যায়। আজকে ফার্স্ট টাইম দিচ্ছি। চিকেনটা রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে চিকেন স্টক রেডি হয়ে গেছে, এখানে হাঁড়িকা রেডি আছে, এখানে সব যা যা জিনিসপত্র দরকার সেগুলো সব রেডি আছে। রাইসটা বাইরে সুবোধ দিয়েছি। এবার আমি লেয়ারিং স্টার্ট করবো। নতুন প্রসেস, জানি না রিয়াঙ্কা কিরম লাগবে, জানি না আমার কিরম লাগবে, কারণ আমি প্রথমবার এরমভাবে করছি। আমি যেরমভাবে বানাই তার থেকে একটু ডিফারেন্ট এবার বিরিয়ানিটা। দেখে নাও, ফার্স্ট লেয়ারিং হয়ে গেছে। জাস্ট চিকেন দিয়েছি, আলু দিয়েছি, খোয়া ক্ষীর দিয়েছি। এখনো কিছু কিছু প্রিপারেশন আমাকে যে নিয়ে সেগুলো করতে হয়, যেরকম স্যাফরান ছিল না, প্লাস তার উপরে আরেকটা বেশ কি ছিল না, হ্যাঁ অনিয়ন বেরেস্তা, সেটা করিনি আজকে। এটা এরপরে আরো পারফেকশনের দিকে যাবো। এরমভাবে হচ্ছে এবার রাইস দাও।
বিরিয়ানি ফার্স্ট আমার দম দেওয়া স্টার্ট হয়ে গেছে। এটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে দেবো, তারপরে চাটুটা বসিয়ে তারপর দিয়ে দেবো। আজকে পুরোপুরিভাবে অন্যরকম করছি, খোয়া ক্ষীর ফির দিয়েছি, আমি জানি না কীরকম হবে। সত্যি বলছি আমি বুঝতে পারছি না, টেস্টও করিনি আমি। সব টেস্ট প্রিয়াঙ্কা করবে। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। যদি আজকে ভালো হয়ে যায় তাহলে পরে আমি একটা বড় বিরিয়ানি হাঁড়ি কিনবো, তার মধ্যে প্রপার মাটন বিরিয়ানি করবো। এতদিন তো চিকেন করছি, এরপর মাটন করবো। আই হোপ জানি এটা ভালো হয়। মা এখানে আবার টুকটাক শাড়ি পিকো করে রেখেছিল, প্লাস একটু ব্লাউজও বানানোর ছিল, আরো 2-3টে। আজকে দেখাচ্ছিলাম যে তুমি কতগুলো ব্লাউজ বানিয়েছো। যাই হোক, আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আবার বাড়ি। টাটা। Say it's me you've been looking for, like I've been looking for you. সানিয়া এখন গাড়িটাকে পার্ক করতে যাচ্ছে, আমি ভেতরে গিয়ে সোফা মতন আছে ওখানে বসছি। একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে হলো আমার আজকে চুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওলাপ্লেক্স করলে এরকম স্ট্রেট হবে না। আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম, মানে একটা নতুন ক্রিম ট্রাই করছিলাম, যেটা কিনা বোটোপ্লাস্টিকের ক্রিম। তো সেই জন্য হেন্স দ্য এরকম স্ট্রেটনিং এফেক্ট, যেটা কিন্তু টেম্পোরারি। তোমরা ওলাপ্লেক্স করলে সফটনেস আসবে হেয়ারে, বাট এরকম স্ট্রেটনিং এফেক্ট আসবে না। এরকম এফেক্ট চাইলে তোমাদের করাতে হবে হচ্ছে হলো বোটোপ্লাস্টিয়া বা ন্যানোপ্লাস্টিয়া। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যদি তোমরা এরকম চাও তাহলে তোমাদের আইদার বোটোপ্লাস্টিয়া করাতে হবে বা ন্যানোপ্লাস্টিয়া করাতে হবে। এটা কিন্তু টেম্পোরারি। তো সব কিছু ক্লিয়ারলি বলে দেওয়া ভালো, বিকজ অনেস্টির সাথে বিজনেস করলে সেটাই সাকসেসফুল হয়, এটা আমার মনে হয়। এনিওয়েজ, এইসব প্যাকেটগুলো এখানে রেখে দিয়েছি। সানি এসে চাবিটা দিলে তারপর উপরে যাবো। উপরে গিয়ে এখন মৌসুমি যে গিফটটা দিয়েছে সেটাও খুলে দেখবেন, তোমাদেরকেও দেখাবো। আমি ভাবছি কি যে অমিতের উপরে গিয়ে একটুখানি প্র্যাঙ্ক করে গিয়ে বলবো যে আমি চুল স্ট্রেট করেছি, কেমন লাগছে বল, কেন বিশ্বাসও করে নেবে। তো এখন যাওয়া যাক। ব্যাগগুলো এত ভারী আর টানতে পারছি না। সারপ্রাইজ, সারপ্রাইজটা দেখতে পাচ্ছি। বাবা, এত ব্যাগটা ভারী, সারপ্রাইজও দিতে পারছি না। শোর, ধর তো, পাচ্ছি না, খুব ইয়ে, ধর ধর ধর। এই দেখো সারপ্রাইজটা ব্যাগে খুঁজছে। দাঁড়া দাঁড়া ম্যাঙ্গুলি, মারিস না মামাকে, মামাকে মারে না। ওরে বাবা, আরে বাবাকে সারপ্রাইজ দেবো, তুই দাঁড়া ম্যাঙ্গুলি। ম্যাঙ্গুলি খুলুন। হ্যাঁ, বাবাকে মেরে ফেল, মামাকে মারিস না। এই দেখো আরেকটা সারপ্রাইজ খুঁজে। হ্যাঁ, ও ব্যাগের মধ্যে সারপ্রাইজ খুঁজছে। হ্যাঁ বাবা, তুই তো শান্ত। ভালো লাগে সত্যি, তুই বলে ম্যাঙ্গুলি সত্যি এতক্ষণ ধরে ব্যাগের মধ্যে সারপ্রাইজ খুঁজছিলি? হ্যাঁ, আমি কি সারপ্রাইজ? মার মাকে, মার, আরো মার, আরো মার, আরো মার বাবা। কামিয়ে কামিয়ে মাকে মার, মাকে মার, মার মার, হ্যাঁ মার, মার 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 মাকে মার। মামাকে মিস করেছো? বাবা ফটো পাঠালো, দেখাচ্ছিলেন অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ, তাই তো করে কেউ ওখানে না, তাহলে ওই তো নিজে ওখানে মুখ বার করে বলটাকে জড়িয়ে ঘুমিয়েছিল। শান্ত, আর যাবো না, আর যাবো না, আই প্রমিস, আর যাবো না বাবা, শান্ত বাবা, আর যাবো না। মাঙ্গুলি, মাঙ্গুলি এতক্ষণ কষ্টে নিজের বেডে যে শুয়ে পড়েছিল, ঘুমাচ্ছিল, যে বেল পেয়েছে দৌড় মেরেছে। যখন আমি থাকি না বা অমিত থাকে না, ওর একই রিয়াকশন হয়, অজ্ঞান হয়ে পড়ে থাকে। ও দুজন গেছে, হ্যাঁ দুজন গেছে, আবার শুকতে আছে কে এসছে। আমি ভাবছি তুই কি বিরিয়ানি রান্না করছিস, গন্ধটা তো বাইরে, মানে ওইখান দিয়ে আমি পেয়ে গেছি। সারপ্রাইজ কি তুমি দিতে পারো? কেমন লাগছে? সারপ্রাইজ কেমন লাগছে? হেভি লাগছে, কিন্তু অন্যরকম লাগছে। আমি সবসময় স্ট্রেট চুলে দেখতে পছন্দ করে। হ্যাঁ, আমার শখ ছিল ওটা, ভালো লাগে, হেভি লাগছে। আমিও চুল স্ট্রেট করবো। হিংসুটা কেন রে? হিংসুটা না, আমিও করবো, আমাকে তানভীর বলেছে করতে, আমিও করবো। যেহেতু আমি করেছি হিংসা, তাতে করে নিজে দৌড়াবে। আরে না না, তোকে ভালো লাগে দেখতে, সত্যি তোকে তো এমনিতেও সুন্দর দেখতে লাগে। মাঙ্গুলি, মাঙ্গুলি, মাঙ্গুলি চুল, মাঙ্গুলি আর আমি দুজনে চুল স্ট্রেট করে নেবো। ওর তো চুল স্ট্রেট, আরো করবো। বাবা তোর তো চুল স্ট্রেট। যেরকম তোমাদেরকে বললামই, অমিত আজকে বিরিয়ানি আমি রান্না vlog করেছে। ব্লগ করেছিস? কি আজকে সূর্য ওঠেনি, তাই জন্য চারিদিকে বৃষ্টি হচ্ছিল আজকে। সব দিকে মেঘলা হয়ে গেছে, সব দিকে মেঘলা হয়ে গেছে। তাই ভাবছিলাম মেঘলা হয়ে গেছে, ভগবান তুমি কি বলতে চাইছো? ওটাই বলতে চাইছিল যে তুই ব্লগ করছিস। অফিসে কাজ একটু কম ছিল, হয়ে গেছিল, তাই করে দিই। বাবা থ্যাংক ইউ। পাপা আছে ব্লগে। ও আছে ব্লগে, ও করে দিচ্ছে। কোন গেস্ট অ্যাপিয়ারেন্স আছে। আচ্ছা আচ্ছা, খুলবি এখন? ভয় লাগছে। কেন? অন্যরকম ভাবে করেছি পুরো আজকে। অন্যরকম আছে? পুরো অন্যরকম। আমি জানি না তুই কেমন খাবি কি খাবি না, আমি জানি না কিরকম হয়েছে, খুলে দেখি এবার। অন্যরকম কি এক্সপেরিমেন্ট করেছিস? কি এক্সপেরিমেন্ট করেছিস নতুন ভাবে? একটু সাদা সাদা লাগছে, অন্য টাইমেও কি সাদা সাদাই লাগে? সরিয়া সরিয়া। আমি এরম তো তুই করিস না, কালারটা একটু পুরোপুরি ডিফারেন্ট লাগছে। এইটা হচ্ছে হলো অমিতের নিউ বিরিয়ানি রেসিপি, যেটা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখানে আমরা দেখছি সেলিব্রিটি মাস্টার শেফ। কেমন হয়েছে অমিত? ভালো হয়েছে?
ঠিক আছে, নতুন কিছু ট্রাই করেছিস, ঠিক আছে, আস্তে আস্তে শিখবি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই নিয়ে অমিত 100 বার এইটা দেখলো, উপরে ম্যাঙ্গোকেও দেখাচ্ছে, ম্যাঙ্গো দেখছে ও মন দিয়ে। হ্যাঁ বাবা দেখো দেখো, না না লজ্জা পেতে হবে, তুমি দেখো কেমন লেগেছে। অমিত এখন ইনস্টাগ্রামে নিয়ে ইনস্টাগ্রাম ও মানে অ্যাপটা ডিলিট করে দিয়েছে, তো ইউটিউবে যেহেতু দিয়েছি দেখতে পেরেছে। কেমন লেগেছে? মারাত্মক লাগছে। কি লাগছে? কিছু একটা জিনিস নোটিস করেছিস? কি? বল কি বল, তুই বল। ভিডিওতে? হ্যাঁ, নিজেকে তো নোটিস করেইছিস, দেখতে ভালো লাগছে। আর কিছু মনে পড়ছে কিছু? বললাম না, এইসব তুই নোটিস করিস না, অনেক বুদ্ধি লাগিয়ে সব কিছু আসে, বুঝেছিস? আমাকে ফোকাসে রেখেছিস? না রে, পারবি না, আবার তুই ফেল করে যাবি। বলবো কি, কি? যদি তুই বিয়ের ভিডিওটা খুলিস, তাহলে যখন তুই বিয়ের জন্য শ্যুট করছিলি, যে ইয়েটা ছিল, তখন এক্স্যাক্টলি এইভাবেই শ্যুট করছিল আর এই গানটাই প্লে হচ্ছিল। মনে পড়লো? ওটা তুই ইচ্ছা করে বুঝলি, তুষার করে দিয়েছে। আমি এই গানটা চুজ করেছি, তুষার না। কি আর বলবো, এইসব নামে না লোকে বলতে পারে এই সেই ভালোবাসি, আমি আমাকে বেশি ভালোবাসি, ওইসব কি হাতে। 10 বছর পুরনো গান যদি দিয়ে যদি বলা যায় ভালোবাসি, আর তো 10 বছর গানটা তো মনে রাখতে হবে না, যে বিয়ের গান ওটা। বিয়ের গান? আমাদের কোনো বিয়ের গান নেই। বিয়ের ভিডিওর এই গানটা ছিল, ওটাও মনে নেই আমার। এটাই তো তফাৎ। বউকে তো মনে রেখেছি। হ্যাঁ, তো বউকে কি ভুলে যাবি? অনেক বউকেও ভুলে যাচ্ছে আজকাল। দেখ আমাকে, দেখ কি সুন্দর লাগে। এটা সবাই দেখেছে, আমি দিয়েছি ইউটিউবে দিয়েছি, সবাই দেখেছে, তো এখানে দেখাতে হবে না। যারা কিনা এই শর্টসটা না দেখে থাকো, তাহলে প্লিজ দেখে নিও। বাবা বাবা দিন দিন আরো বেশি ইয়াং হয়ে যাচ্ছে বাবা। মা বুড়ি হয়ে যাচ্ছে, বাবা ইয়াং হয়ে যাচ্ছে, দেখিস বাবা। এই দেখো আবার বসে বসে দুজনে দেখছে, এই নিয়ে 1 লাখ বার দেখা হয়ে গেল। তোমাদেরকে সব অ্যানিভার্সারি গিফট দেখিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। আজকে এই গিফটটা মৌসুমি নিয়ে এসেছে আমাদের জন্য, তো সেটাও খুলে দেখিয়ে দেবে তোমাদেরকে। ম্যাঙ্গো খুলতে পারবি? খোলার চেষ্টাও করছে এখান থেকে, পারবে না খুলতে। তো আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে লেখাই দেখা যাচ্ছে, চুম্বক লেখা আছে। ও একটা চকলেটের বক্সও ছিল, সেটা ভেতরে রেখেছি আমি। দাঁড়াও, আরে শোন না বাবা, খুলতে দে, এবার পড়ে যাবে হাত থেকে। তো মনে যদি ফেলেই দিবে। ও, দেখে নে, প্লেট আছে। বা থ্যাংক ইউ রে, আমাদের এই সাইডে একটু প্লেট দরকার ছিল। থ্যাংক ইউ মো অ্যান্ড সৌভিক দা এই গিফটটার জন্য। আমাদের এই সাইডে প্লেটের খুব দরকার ছিল। অ্যান্ড এটার সাথে আমার মনে হচ্ছে কি না বাবা, এর সাথে সন্দীপরা যে কাপটা দিয়েছিল না, সন্দীপের কুসুম যে কাপটা দিয়েছিল না, অনেকটা ম্যাচও করে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস গিফট। ও আর একটা জিনিস, আমরা না ক্যাশেও অনেক গিফট পেয়েছি। তো প্রিসাইসলি আমাদের কাছে আছে হচ্ছিল 11,500 টাকা, যেটা অমিত নিয়ে নিয়েছে, আর কিছু থেকে আমাকে দিচ্ছে না। সবাই যারা কিনা গিফট দিয়েছো ক্যাশে, তোমরা যদি ভাবো যে আমরা কিছু কিনতে যাবো, সেটা পসিবল না, কারণ অমিত ক্যাশটা দিচ্ছে না। যদি ও ক্যাশটা দেয়, তাহলে আমি নিচের একটা কার্পেট কিনবো আর এখানে একটা পেন্টিং কিনবো। ছোট বেশি বলেছে ফাটাফাট ক্যাশটা, ছোট বেশি আমাকে আলাদা করে বলেছে। হ্যাঁ তো দিচ্ছে না, ছোট বিষয় দেখে নাও, তুমি দেয়নি কিন্তু এখন অব্দি। কার্পেটের ইয়ে কিনবো, দিচ্ছে না অমিত। তুই অর্ডার কর, আমি পেমেন্ট করে দিচ্ছি। তুই দে আমাকে ক্যাশ। ক্যাশ তো অনলাইন নেয় না, তুই কর, আমি করে দিচ্ছি। And that is it about this video guys. ভিডিওটা ভালো লাগলে do like, share and subscribe, and তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind and stay খুব positive. Bye.